মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাজে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 সহযাত্রী। জামিল ভাই সোহান ভাইকে আসতে দিচ্ছে না। কি সোহানকে কি আবার বেঁধে রেখেছে নাকি? তালাকের কাহিনী শেষ, এখন বিয়ের পর। হুজুরের কাছে আমি যাব না। এ আমার কি 7-5 বোঝাই দেবে ও আমি বুঝতে পারবো না। তুমি যাও তো, রেডি হয়ে আসো, বিয়ের জন্য রেডি হয়ে আসো। এত বড় একটা কাজ করার জন্য আমি নিজের হাতে আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। আমি আপনাদের বারবার না করেছিলাম ডিভোর্স পেপার সাইন না করতে, আপনারা আমার কথা শোনেননি। যদি সাইন না করতেন এখন উনি আপনাকে বিয়ে করতে পারতো। এখন কি করবে ভাবি? আমাদের প্ল্যান তো ফেল হয়ে গেল, এখন তোমার প্ল্যান কি সেটা বলো, সেটা যদি কাজে লাগে। লোকটা ভীষণ পাজি, কোনো যুক্তিই মানে না। লাজু, তবু শেষ চেষ্টাটা একবার করে দেখো না। যদি ব্যর্থ হই তাহলে আমি সুইসাইড করব। সেটা তো কোনো সমাধান না ভাবি। আচ্ছা, ঘরে কোনো বিষ টিস আছে? ইঁদুর মারার বিষ? কেন? খাবারে বিষ মিশিয়ে যদি ওদেরকে খাওয়ানো যায়? না, বিষ তো নেই, তবে ঘুমের ট্যাবলেট আছে। কতগুলো আছে? সে অনেকগুলো আছে ড্রয়ারে। ভাবি, তুমি ওই ট্যাবলেটগুলো তোমার ব্যাগের মধ্যে ঢুকে আমার রুমে আসো। কেন? তুমি সাজতে থাকো, আমি জামিলকে আমার রুমে নিয়ে আসবো। আমার প্ল্যানটা কাজে লাগানোর চেষ্টা করি। লাইজু, ভেবে দেখো, এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আর তো কোনো উপায় নেই ভাবি। কি হলো, আপনি আবার খাড়িয়ে উঠছেন কেন? আমার বসেন। ডায়াবেটিক্স তো, তাই বেশিক্ষণ বসে থাকলে হাঁটু ব্যথা করে, সেজন্য একটু এক্সারসাইজ করতে হয়। ওটা বসা করেন, ওটা বসা করেন, এক্সারসাইজ হবে না। একটা কথা বলে একদম খুলি উড়িয়ে দেবো। আমারে গুলি করলে কিন্তু তুমি বাঁচবা না। আমার মরণের ভয় নেই, ওদেরকে অস্ত্র ফেলতে বল। বল! ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। দে, দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। দে। কোনো নড়াচড়া নাই, একদম নড়াচড়া নাই, একদম খুলি উড়াই দেবো। চুপ! চুপ! একদম চুপ। শোন ভাই, উজ্জ্বল ভাই, বলছিলে না আমার সাথে তোর হিসাব আছে? কর কর হিসাব, কর এবার হিসাব কর। আমার কোনো হিসাব নেই ভাই। আরে আছে, হিসাব আছে, কর। তোর হিসাব না থাকলে আমার হিসাব আছে। জাফর, স্টপ ইট। ওর সাথে আমার বেশ বড় জটিল হিসাব আছে। লেট মি সার্ভ। এই ময়না পাখি রেডি হয়েছে? ভাবি রেডি হচ্ছে।
আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা বলবা? বলো। এখানে না, একটু প্রাইভেট। হো হো, তুমিও প্রাইভেট বলবা? চলো, ওকে, নো প্রবলেম। এই খেয়াল রাখিস, হ্যাঁ? কি বলবা বলে ফেলো দিনি। ভাবির তো সিরিয়াস একটা শারীরিক সমস্যা আছে। শারীরিক সমস্যা? কিরাম? ভাবি তো বাজা। বাজা? কি বলছো তুমি? ভাবি একটু আগে আবেগে কান্নাকাটি করে আমাকে কথাটা বললো। ভাবি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু সব ডাক্তাররা নাকি একই কথা বলেছে, ভাবি কোনোদিনও মা হতে পারবে না। ময়না বাকি বিয়ে না করার জন্য মিছা কথা বলতেছে। না, ভাবি তো আপনাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। আমাকে বলল আমি যদি জামিলকে বাচ্চা দিতে না পারি ও তো আমাকে তালাক দিবে, যেমন সোহান ভাই ভাবিকে তালাক দিতে চেয়েছিল। আপনার তো কোটি কোটি টাকার ব্যবসা, কোনো উত্তরাধিকার না থাকলে। আচ্ছা ঠিক আছে, সোহানার সাথে আমি কথা বলছি। ভাইয়াকে ডেকে আনবো? তোমার ডাকার দরকার নেই, আমি ডাকতেছি। এই সোহান রে নিয়ে একটু এদিকে আয় তো। সোহান যদি আমার চালটা বুঝতে না পারে সত্যটা বলে দেয়, আমি তো ফেঁসে যাব। সোহানের সাথে কথা বলার সুযোগটাও পাচ্ছি না। ও মাই গড। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমার সাথে আর ঘর করব না। সেটা দেখা যাবে মিলি, তুমি এখন চলো প্লিজ। হাউ ডে ইউ টাচ মি? টু মাচ মিলি, টু মাচ, অ্যাট এনি কস্ট। আমি তোমাকে বাসায় নিয়ে যাবই, চলো তুমি। ছাড়ো মিলি! কাজী সাহেব, আপনাকে দুটো বিয়ে পড়াতে হবে। মানে একটা বিয়ে এখন পড়াবেন, আর একটা কালকে পড়াবেন। প্রথম বিয়েটা হবে আমার সাথে। কি করছে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুমি কি বলছো তুমি জানো? আমি ঠিকই বলছি সোহান ভাই। লাইজু, ফর গডস সেক প্লিজ তুমি এই কাজ করো না। কেন করব না? আমি জামিলকে ভালোবাসি। আর ইউ কিডিং মি? প্লিজ ডোন্ট ডু দিস। ইংলিশ মানুষ কেন? শাট আপ! কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। সাবু, তুমি কি করে নাইজু সর্বনাশ করছো এভাবে? আমি আমার সর্বনাশ মেনে নিচ্ছি সোহান, তোমাকে বাঁচানোর জন্য। আমাকে বাঁচাতে হবে না তোমাকে। বিয়ে বান কাজী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ে না, বিয়ে করতে চাস? দেবদাস! সোহান! বিয়ে করবি? Yes! ভাবি?
কি মিলি, তুমি এইভাবে তাকিয়ে কি দেখছো? অন্ধকার। অন্ধকার কি দেখা যায়? আমি দেখতে পাই। আচ্ছা রবিন, মানুষের জীবনে কোনটা সত্য বলো তো? অন্ধকার না আলো? কাল থেকে সোহানের কোনো খবরই নেই। একা একা আর তো সময়ই কাটছে না। সোহানকে আসতে বলি, কিছুক্ষণ ছাদে বসে গল্প করতে পারলেও মনটা একটু ভালো হবে। ফোনটা অফ করে রেখেছে। সোহানের বাসায় যাওয়া যায় অবশ্য। না, দরকার নেই। ভাবি মিলিকে নিয়ে হাজারটা প্রশ্ন করবে। ভাবির অদ্ভুত এক ধারণা হয়েছে আমার কারণে নাকি মিলি মারা গেছে। অথচ মিলির বাবা, মা আর ভাইয়েরা মৃত্যুটা মেনে নিয়েছে। মানবেই তো, এটাই তো স্বাভাবিক। অ্যাক্সিডেন্টের উপর কার তো হাত নেই। মিলি চলে যাবার আগের রাতে ওর সাথে ভুল বোঝাবুঝি শেষ হয়েছিল। তারপরও কেন যে ও চলে গেল, এর উত্তর আমি আর কখনোই জানতে পারবো না। কেন গেলে মিলি? এক্সকিউজ মি, কেউ আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? জি, আমি আকাশ আলী, এই রিসোর্টের ম্যানেজার। ও, আপনাদের এখানে রুম খালি আছে? জি আছে ম্যাডাম। আপনাদের রিসোর্টে সিকিউরিটির ব্যবস্থা কেমন? খুব ভালো ম্যাডাম। আমাদের যে গেটে দুজন সিকিউরিটি গার্ড দিন রাত 24 ঘন্টা তো ডিউটি করছে। আর তাছাড়া এই গেস্ট ছাড়া বাইরে কোনো লোক ঢুকে না। তাছাড়া ম্যাডাম আমাদের নিজস্ব সেন্ট্রি আছে ম্যাডাম, তারা দিন রাত ডিউটি করে ম্যাডাম। তাছাড়া আপনি অনেক মিথ্যা কথা বলছেন। জি, একটু আগে যখন আমি রিসোর্টে ঢুকলাম তখন রিসোর্টের গেট খোলা ছিল, প্লাস ওখানে কোনো গার্ড ছিল না। কি বলেন ম্যাডাম? ব্যাস, শেষ। আমি এখানে থাকবো না। ম্যাডাম ম্যাডাম আমি বলছিলাম, নাসু, আমার নাসু। আমি জানতাম আমি তোকে ফিরে পাবো। এতদিন তুই কোথায় ছিলি মা? 10টা বছর আমি তোকে কত খুঁজেছি। আমার বুকে আয় মা। ও বুঝেছি, তোর রাগ বুঝি এখনো কমেনি। দেখুন, আপনি ভুল করছেন। আমি আপনার নাসু নই। আমার নাম ইরিনা। নাম বদলালেই পরিচয় বদলানো যায় না রে মা। তুই আমার একমাত্র সন্তান, নাসরিন, আমার নাসু। আপনার মাথা ঠিক আছে? আমি তো বললাম আপনাকে আমার নাম ইরিনা। না 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 না, তুমি তুমি ইরিনা হতে পারো না। সেই চোখ, সেই মুখ। দেখুন আঙ্কেল, আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি।
আর তাছাড়া দুজন মানুষ দেখতে একই রকম হতে পারে। আই সোয়ার আমি আপনার মেয়ে নাসু নই। আমার নাম ইরিনা। তোমার বাবা মার কি নাম? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। দাঁড়া, তুমি যে আমার হারিয়ে যাওয়া মেয়ে, আমি তা এক্ষুনি প্রমাণ দিতে পারি। রিয়েলি? প্রমাণ করুন, আমি দেখতে চাই। তুমি যাদেরকে মা বাবা বলে জানো, তারা তোমার আসল বাবা মা না। তারা তোমাকে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল, ঠিক না? না, ঠিক না। কারণ আমার বাবার নাম জামিল রহমান, আমার মায়ের নাম সেলিনা রহমান। আর তাছাড়া আঙ্কেল, আমার দুজন বড় ভাই আছে। একজনের নাম আবির রহমান আর একজনের নাম সেলিম রহমান। আর আমার জন্ম খুলনা শহরে। এই শোনো, ও মাই গড, আবার কি? আমি ধরে নিচ্ছি তুমি নাসু নও, ইরিনা। আপনি ধরে নেবার কি? হোয়াট আই সেড ইজ ট্রু। ওকে, তুমি যা বলছো তাই সত্য। কিন্তু মা, তুমি এই রিসোর্টে এসেছো কেন? এই রিসোর্টটা কেন বানানো হয়েছে? ঘুরতে আসার জন্য, তাই না? মানুষ বেড়াবে, সো আমিও বেড়াতে এসেছি। একা এসেছো? কেন, এই রিসোর্টে কি একা আসা মানা? আমি কি একা আসতে পারি না? অবশ্যই পারো। চলে যাচ্ছিলে কেন? সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কি রিসোর্টের কেউ নাকি? আমি রিসোর্টের ওনার মা। আই সি। দেখুন আঙ্কেল, আপনার রিসোর্টটা আমার পছন্দ হয়নি। আপনার রিসোর্টের সিকিউরিটি খুবই খারাপ। খারাপ? মানে হয়েছে কি স্যার, ওই ম্যাডাম যখন আসে তখন গেটে কোনো দারোয়ান ছিল না, সেজন্য বলবো। দারোয়ান ছিল না? তুমি কি করেছো? হ্যাঁ জি স্যার, মানে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আকাশ, তুমি হলা এই রিসোর্টের ম্যানেজার। হ্যাঁ জানো মা, আসলে কি জানো, সব সময় এই গেটে দুজন দারোয়ান পাহারা দিয়ে থাকে। এই কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও দেখে এসো, দারোয়ানরা কৈফিয়ত নিয়ে এসো। যাও যাও। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এরকম আর হবে না। আর তুমি যদি চাও, আমি তোমাকে একটা বডি কার্ড দেব। তার কোনো প্রয়োজন হবে না। তাহলে তুমি থাকছো তো? হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো চলো। আরে এটা নিচ্ছ কেন? এটা তো ওই যে ম্যানেজারে নেবে। চলো যাও। এই যে বসো মা, আকাশ এলে তোমার থাকার রুমটা দেখিয়ে দেবো। হ্যাঁ তুমি কি খুলনা থেকে এসেছো? জি না, উত্তরা থেকে। উত্তরাতে আমার চাচুর বাসা। ও হো, বুঝতে পেরেছি। লেখাপড়ার জন্যে বাপ মাকে ছেড়ে চাচুর বাসায় থাকতে হচ্ছে, তাই না? জি। তুমি বাসা থেকে রাগ করে এসছো? না তো, কেন এরকম মনে হলো আপনার? না না, বলছিলাম তোমার মতো একটা মেয়ে গেস্ট হাউসে কিংবা রিসোর্টে একা বেড়াতে আসছে না। আমার ধারণা ভুলও হতে পারে। না, আমি আসলে একটু একা থাকতে চাই, আর একা থাকবো বলেই সিকিউরিটির ব্যাপারটা নিয়ে আমি একটু কনসার্ন। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার
জীবনে সহযাত্রী সহযাত্রী সহযাত্রী